হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু পিআরসি ফাউন্ডেশন। আমি আবারও তোমাদের জন্য লেকচার নিয়ে হাজির হলাম। তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের লেকচারটা হবে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এই পয়েন্টটার 5th পার্ট নিয়ে। তো এই পয়েন্টটার প্রথম 4টা পার্টের উপর লেকচার আছে, লাইন বাই লাইন ট্রান্সলেশন আছে, স্টোরিটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা সেই পার্টগুলো দেখে নিবে, তারপরে এই 5th পার্টটা দেখবে। আগের 4টি পার্টে স্টোরিটা কত দূর এগিয়েছিল সেটা একটু ছোট করে রিভিউ দিয়ে নিই। তো প্রথম 4টি পার্টে আমরা দেখি যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা তার অ্যাডভেঞ্চারাস সি ভয়েস, তার সমুদ্র যাত্রার ঘটনা একটা ওয়েডিং গেস্টকে বলতে থাকে। তো আমরা দেখি যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা তার 200 জন সঙ্গীকে নিয়ে বা 200 জন ফেলো সেলারকে নিয়ে সে সমুদ্র যাত্রায় বের হয়, এবং এক পর্যায়ে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা একটা পাখিকে, অ্যালবাট্রস নামে একটি পাখি, এই পাখিকে কোনো রকম কারণ ছাড়াই হত্যা করে ফেলে। তো বিনা কারণে গডের ক্রিয়েচার এই হার্মলেস অ্যালবাট্রস এই পাখিটাকে হত্যা করার কারণে গডের ক্ষোভ কিন্তু তার উপর পতিত হয়। ঠিক আছে, এই অ্যানশিয়েন্ট মেরিনার এবং তার বাকি 200 জন সেলারের ওপর চরম একটা সাফারিং নেমে আসে। তাদের জাহাজটা সমুদ্রের ওপর এভাবে আটকে যায়, তারা সামনের দিকে অগ্রসর হতে পারে না, তাদের ওয়াটার সাপ্লাই শেষ হয়ে যায়, তারা এরকম চরম পিপাসার্ত অবস্থায় কষ্ট করতে থাকে। তো তারপরে আমরা এক পর্যায়ে দেখতে পাই যে এই অ্যানশিয়েন্ট মেরিনারের সাথে যে 200 জন সেলার আছে তারা সবাই মৃত্যু মুখে পতিত হয় এবং তারা মরে ডেকের উপর পড়ে থাকে। শুধু এই 200 জন মৃত লোকের মধ্যে অ্যানশিয়েন্ট মেরিনারটা একাকী জীবিত থাকে, জীবিত থেকে চরম সাফারিং এর মধ্যে থাকে। ঠিক আছে, তার ওয়াটার সাপ্লাই শেষ হয়ে যায়। তো এরকম একটা ভয়ানক অবস্থার মধ্যে অ্যানশিয়েন্ট মেরিনারটা তার সময় কাটাচ্ছিল। এবং আমরা দেখি যে অ্যানশিয়েন্ট মেরিনারটা এই ওয়াটার স্নেকগুলোর কালারকে গ্লোরিফাই করতে থাকে, ওয়াটার স্নেকগুলোর সুন্দর বর্ণ এরকম বর্ণনা করতে থাকে, ওয়াটার স্নেকগুলোকে গ্লোরিফাই করতে থাকে। তো আমরা প্রথমের দিকে দেখছিলাম যে অ্যানশিয়েন্ট মেরিনারটা এই ওয়াটার স্নেকগুলোকে স্লাইমি ক্রিয়েচার বলছিল, কিন্তু পার্ট 4 এর শেষের দিকে আমরা দেখি যে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা এই স্লাইমি ক্রিয়েচার না বলে এগুলোর সৌন্দর্য বর্ণনা করছে, এগুলোকে ব্লেসিং করছে। ঠিক আছে, তো ঠিক তৎক্ষণাৎ আমরা দেখতে পাই যে এই গডের দয়া বর্ষিত হয় অ্যানশিয়েন্ট মেরিনারের ওপর। যেহেতু গডের একটা ক্রিয়েচার অ্যালবাট্রস পাখিকে হত্যা করার কারণেই এই অ্যানশিয়েন্ট মেরিনারের ওপর আযাব নেমে এসেছিল, আবার এই গডের ক্রিয়েচারকে গ্লোরিফাই করার জন্য এই অ্যানশিয়েন্ট মেরিনারের ওপর কিন্তু আস্তে আস্তে দয়া বর্ষিত হতে থাকে। তো এভাবে পার্ট 4 পর্যন্ত শেষ হয়। তারপর পার্ট 5 এ কি হয় আমরা সেটা দেখব। তো পার্ট 5 এ কিন্তু এটা এখন রাতের বেলা, তো এই রাতের বেলায় পার্ট 5 এ অ্যানশিয়েন্ট মেরিনারটার সাথে কি কি করছে চলো আমরা দেখি। এখন আমরা কবিতাটা লাইন বাই লাইন ট্রান্সলেশন এবং অ্যানালাইসিস করব। তো চলো শুরু করা যাক। তো যেহেতু কবিতাটা অনেক বড়, ঠিক আছে, এর জন্য ভিডিওটার লেন্থ একটু বড় হবে এবং তারপরেও আমি একটু দ্রুতই ট্রান্সলেট করব। তো তোমরা একটু স্টোরিটার দিকে মনোযোগ দাও। ঠিক আছে, তো অ্যানশিয়েন্ট মেরিনারটা কি বলছে দেখো। ও স্লিভ, ইটস এ জেন্টল থিং, beloved from pole to pole, to Mary Queen the praise we given, she sent the gentle slip from heaven that slid into my soul। এখানে অ্যানশিয়েন্ট মেরিনারটা স্লিফকে গ্লোরিফাই করছে, অর্থাৎ ঘুমের মহত্ব প্রকাশ করছে এখানে। ঠিক আছে, যেহেতু অ্যানশিয়েন্ট মেরিনারটা দীর্ঘ সময় ধরে নির্ঘুম ছিল এবং এজন্য কিন্তু সে ঘুমের গুরুত্বটা বুঝতে পারছে। সে ঘুমকে কিভাবে প্রশংসা করছে দেখো। ও স্লিভ, ইটস এ জেন্টল থিং, ও স্লিভ তুমি কতই না ভালো একটা জিনিস। ঠিক আছে, beloved from pole to pole, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সবাই তোমাকে পছন্দ করে। পোল টু পোল মানে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। টু ম্যারি কুইন দ্য প্রেজ উই গিভেন, ম্যারি কুইনকে, ভার্জিন মেরিকে প্রশংসা করছে এই ঘুমের জন্য। শি সেন্ট দ্য জেন্টল স্লিপ ফ্রম হেভেন, এই ভালো ঘুমটাকে, এই চমৎকার ঘুমটাকে হেভেন থেকে আমার জন্য পাঠিয়েছে। দ্যাট স্লিড ইনটু মাই সোল, যেটা আমার ভেতরে প্রবেশ করেছে। অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনারটার এখন ঘুম চলে এসেছে এবং এর জন্য সে প্রশংসা করছে। The silly buckets on the deck that had so long remained, I dreamed that they were filled with dew, and when I awake it rained। The silly buckets, খালি বালতি, খালি যে পাত্রগুলা ডেকের উপর ছিল, that had so long remained, এগুলো দীর্ঘ সময় ধরে খালি পড়েছিল। I dreamed that they were filled with dew, আমি স্বপ্নে দেখেছিলাম যে এগুলো পানিতে ভরে গেছে বা শিশির দ্বারা ভিজে গেছে। and when I awake it rained, এবং আমি যখন ঘুম থেকে উঠেছিলাম আমি দেখলাম যে এটা বৃষ্টি হয়েছে। ঠিক আছে, অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনারটা এখন ঘুমাতে পারছিল এবং সে যখন ঘুম থেকে উঠেছিল তখন বৃষ্টি হয়েছিল।
My lips were wet, my throat was cold, my garments all were dank. Sure I had drunken in my dreams and still my body drank. এখানে বলছে দেখো my lips were wet, আমার ঠোঁটগুলো ভেজা ছিল, my throat was cold, আমার কণ্ঠনালী আমার গলা পিপাসা মুক্ত ছিল, my garments all were dank, আমার জামা কাপড়গুলো ভেজা ছিল, sure I had drunken in my dreams, এটা নিশ্চিত যে আমি স্বপ্নের মধ্যে পান করেছি, and still my body drank, এবং এখনো আমার শরীর বেশ ভেজা বেশ ফুরফুরে। ঠিক আছে, অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনারটা কিন্তু পান করেছে। I moved and I could not feel my limbs, I was so light, almost I thought that I had died in sleep and was a blessed ghost। এখানে বলছে দেখো I moved, আমি এখন নড়াচড়া করতে পারছিলাম, and could not feel my limbs, এবং আমার জড়তা আমার ব্যথা আমি অনুভব করতে পারছিলাম না। I was so light, আমাকে বেশ ফুরফুরে বেশ পাতলা লাগছিল। Almost I thought that, আমি প্রায় ভেবেই নিয়েছিলাম যে I had died in sleep and was a blessed ghost, আমি ঘুমের মধ্যে মারা গিয়েছি। আমি প্রায় ভেবেই নিয়েছিলাম যে আমি ঘুমের মধ্যে মারা গিয়েছি এবং আমি একটা আত্মা, আশীর্বাদ তুষ্ট আত্মা। And soon I heard a roaring wind, it did not come near, but with its sound it shook the sails that were so thin and sheer। এখানে বলছে দেখো and soon I heard a roaring wind, এবং শীঘ্রই আমি বাতাসের গর্জন শুনলাম। It did not come near, কিন্তু এটা আমার নিকটে এসেছিল না। But with its sound it shook the sails, কিন্তু এটা শব্দ হচ্ছিল, বাতাসের শব্দ হচ্ছিল এবং পালগুলো নড়ছিল। That were so thin and sheer, এবং এই পালগুলো কি ছিল বেশ ছেঁড়া এবং জীর্ণ শীর্ণ। The upper air burst into life and 100 fire flags sheen, to and fro they were hurried about, to and fro and in and out, the one stars danced between। এখানে পরিবেশটার বর্ণনা দিচ্ছে দেখো, রাতের বেলা কি হচ্ছে, the upper air burst into life মানে হচ্ছে উপরের দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, and 100 fire flags sheen, to and fro they were hurried about, to and fro and in and out, to and fro মানে এদিক সেদিক, অর্থাৎ ফায়ার ফ্ল্যাগ গুলো এদিক সেদিক ছোটাছুটি করছে বাতাসের কারণে, এরকম মনে হচ্ছে। দ্য ওয়ান স্টার্স ড্যান্সড বিটুইন, এবং এই আকাশের যে সুন্দর তারাগুলো উঠে আছে এই তারাগুলোর মাঝখানে এই ফায়ার ফ্ল্যাগ গুলো ছোটাছুটি করছে। and the coming wind did roar more loud, and the sails did sigh like sage, and the rain poured from one black cloud, the moon was at its edge। এখানে বলছে দেখো and the coming wind did roar more loud, এখন বাতাসগুলো আরো শব্দ আরো বেশি শব্দ করে প্রবাহিত হচ্ছিল। and the sails did sigh like sage, এবং সেল পালগুলো কেমন শব্দ করছিল, সেজ। সেজ হচ্ছে যে রিভার সাইডে নদীর পাশে যে ঘাসের মতো বড় বড় যে যে তৃণগুলো থাকে বা যে উদ্ভিদগুলো থাকে বা আমরা কাশফুল বলতে পারি, ঠিক আছে, এগুলোকে বলে সেজ। তো এই and the sails did sigh like sage, এবং এই পালগুলো এই কাশফুলের উপর বাতাস পড়লে বাতাস লাগলে যেরকম শব্দ করে এরকম শব্দ করছিল। and the rain poured from one black cloud, the moon was at its edge, এবং বৃষ্টিগুলো পড়ছিল, rain poured বৃষ্টি পড়ছিল from one black cloud, একটা কালো মেঘ থেকে বৃষ্টিগুলো পড়ছিল। the moon was at its edge, এবং এই কালো মেঘের পাশে চাঁদটা ছিল। the thick black cloud was cleft and still the moon was at its edge, এই পাতলা কালো মেঘটা কি হলো, was cleft, cleft মানে ভেঙে যাওয়া, এই কালো মেঘটা ভেঙে গেল, এবং still the moon was at its edge, এবং এখনো চাঁদটা এই মেঘের পাশেই ছিল। like waters shot from one high crag, the lightning fell with never a jack, a river steep and wide। তো এখানে বলছে দেখো লাইটনিং ফেল, বিদ্যুৎ চমকাচ্ছে অর্থাৎ বাজ পড়ছে। তো এই বিদ্যুৎ চমকানোটাকে কেমন কার সাথে তুলনা করছে দেখো, লাইক ওয়াটারস শট ফ্রম ওয়ান হাই ক্র্যাগ, উঁচু কোনো পর্বত থেকে যখন পানি নেমে আসে, ওয়াটার স্ট্রিম জলপ্রপাত যখন নেমে আসে যেমন দ্রুত বেগে নেমে আসে ঠিক তেমন ভাবে লাইটনিং ফেল করছিল। ঠিক আছে, the loud wind never reached the ship, yet now the ship moved on beneath the lightning and the moon, the dead man gave a groan। এখানে বলছে দেখো the loud wind never reached the ship, এই বাতাসটা কখনো জাহাজের কাছে পৌঁছায়নি অর্থাৎ আমার গায়ে লাগেনি, yet now the ship moved on, তবুও জাহাজটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ এখানে অ্যানশিয়েন্ট মেরিনারটা বলছে দেখো যে বাতাসের কারণে কিন্তু জাহাজটা সামনের দিকে এগুচ্ছে না। অর্থাৎ এখানে পয়েট স্যামুয়েল টেইলর কোলরিজ এখানে প্রমাণ করছেন এটা একটা সুপারন্যাচারাল এলিমেন্ট। ঠিক আছে, কোনো রকম সি ওয়েভ, সমুদ্রের ঢেউ, সমুদ্রের ওয়েভ বা কোনো রকম বাতাস কিন্তু জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। ঠিক আছে, তবুও জাহাজটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বিনিথ দ্য লাইটনিং অ্যান্ড দ্য মুন, এবং এই বিদ্যুৎ চমকাচ্ছিল এবং আকাশে চাঁদ ছিল, এরকম অবস্থা কি হলো, দ্য ডেড ম্যান গেভ এ গ্রোয়ান, মৃতগুলো শব্দ করে উঠলো। তো দেখো সুপারন্যাচারাল এলিমেন্ট, এটা কিন্তু এই পয়েন্টটার সুপারন্যাচারাল এলিমেন্ট। তো এই পয়েন্ট থেকে দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট হয়। একটা প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্টটাকে ক্রাইম, পানিশমেন্ট অ্যান্ড রেডিমশন এই অ্যালিগরি হিসেবে প্রমাণ করা, এবং
আরেকটা হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট। তো এটা কিন্তু এই পয়েমটার একটা সুপার ন্যাচারাল এলিমেন্ট, তোমরা কিন্তু এই স্ট্যান্জাটাকে কোট করতে পারো, ঠিক আছে। তো এখানে কি বললো, তো এখানে অ্যানশিয়েন্ট মেরিনারটা বলছে দেখো বাতাসটা জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, এবং কি হয়েছে এই বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশে চাঁদ, এবং এর মাঝখানে মৃতগুলো গঙ্গিয়ে উঠলো, শব্দ করে উঠলো। তারপরে কি বলছে দেখো, দে গ্রোন্ট, দে স্টার্ট, দে অল uprose, nor spake nor moved their eyes, it had been strange even in a dream to have seen those dead men rise। এখানে বলছে দেখো দে গ্রোন্ট, তারা গঙ্গানি দিল, দে স্টার্ট, তারা নড়ে চড়ে উঠলো, দে অল uprose, তারা সবাই উঠে দাঁড়িয়েছিল, nor spake nor moved their eyes, তারা কোথাও বলেছিল না, তারা এদিক সেদিক তাকিয়েও ছিল না, ইট হ্যাড বিন স্ট্রেঞ্জ ইভেন ইন এ ড্রিম, এটা তো আশ্চর্যেরই একটা ব্যাপার, টু হ্যাভ সিন দোজ ডেড মেন রাইজ, এটা যদি আমরা স্বপ্নের মধ্যেও দেখি, ইভেন ইন এ ড্রিম, যদি আমরা স্বপ্নেও দেখি যে মৃতরা উঠে দাঁড়াচ্ছে, তবুও তো এটা একটা ভয়ানক ব্যাপার, ঠিক আছে, সুপার ন্যাচারাল এলিমেন্ট। তারপরে বলছে দেখো, দ্য হেমসম্যান স্টেয়ার্ড, দ্য শিপ মুভড অন, ইয়েট নেভার এ ব্রিজ আপ ব্লিউ, দ্য মেরিনার্স অল বিগান ওয়ার্ক দ্য রফস, হোয়ার দে ওয়ার ওন্ট টু ডু, দে রেস্ট দেয়ার লিম্বস লাইক লাইফলেস টুলস, উই ওয়ার এ ঘ্যাস্টলি ক্রিউ। এখানে বলছে দেখো, দ্য হেমসম্যান স্টেয়ার্ড, দ্য শিপ মুভড অন, হেমসম্যান অর্থাৎ যে জাহাজটাকে স্টিয়ার করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, দিক নির্দেশনা দেয়, কান্ডারি কি করছে, দ্য হেমসম্যান স্টিয়ার্ড, জাহাজটাকে দিক নির্দেশনা দিচ্ছে, দ্য শিপ মুভড অন, জাহাজটা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ এই যে মৃতরা যে জাগ্রত হলো, তারা কিন্তু এখন সবাই কাজে লেগে গিয়েছে, ইয়েট নেভার এ ব্রিজ আপ ব্লিউ, তবুও কোনো বাতাস বইছে না, দ্য মেরিনার্স অল বিগান ওয়ার্ক দ্য রফস, সমস্ত সেলাররা, বাকি 200 জন, তারা এখন কাজে লেগে পড়েছে, হোয়ার দে ওয়ার ওন্ট টু ডু, তারা যেখানে যেখানে কাজ করতো ঠিক সেই সেই জায়গায় তারা কাজ করছে, দে রেস্ট দেয়ার লিম্বস লাইক লাইফলেস টুলস, তারা তাদের শরীরকে মনে হচ্ছে জড় বস্তুর মতো নড়াচ্ছে, একটা মেশিনের মতো তারা কাজ করছে, উই আর এ ঘ্যাস্টলি ক্রিউ, আমরা একটা ভৌতিক ক্রিউ, ঠিক আছে। তারপর বলছে দেখো, the body of my brother's son stood by me knee to knee, the body and I pulled at one rough, but he said not to me। এখানে বলছে the body of my brother's son, আমার ভাইয়ের ছেলে, ঠিক আছে, অর্থাৎ আমার ভাতিজা কি করছে, stood by me knee to knee, আমার পাশে দাঁড়িয়েছে এবং আমার সাথে কাজ করছে, knee to knee, ঠিক আছে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যদিও নি মানে হাঁটু, কিন্তু এখানে কাঁধে কাঁধ মিলিয়ে বোঝাবে, the body and I pulled at one rough, সেই বডিটা অর্থাৎ আমার ভাতিজার বডিটা এবং আমি একই জায়গায় কাজ করছিলাম, বাট হি সেড নট টু মি, কিন্তু সে আমাকে কিছুই বলেছিল না। এখানে দেখো একটা ইনভার্টেড কমা, অর্থাৎ এই কথাগুলো এখন ওয়েডিং গেস্টটা বলছে, অর্থাৎ অ্যানশিয়েন্ট মেরিনারটা যাকে গল্পটা বলছে সেই ওয়েডিং গেস্টটা কিন্তু এখন এই কথাটা বলছে, আই ফেয়ার দি অ্যানশিয়েন্ট মেরিনার, আমি তোমাকে ভয় করছি অ্যানশিয়েন্ট মেরিনার। এখানে দেখো ইনভার্টেড কমা ক্লোজ, এখন কি বলছে, অ্যানশিয়েন্ট মেরিনারটা আবার বলা শুরু করলো, বিকাম দ্য ওয়েডিং গেস্ট, ইট ওয়াজ নট দ্য সোলস দ্যাট ফ্লেড ইন পেইন হুইচ টু দেয়ার কর্সেস কেম এগেইন, বাট এ ট্রুপ অফ স্পিরিটস ব্লেসড। এখানে বলছে দেখো, বিকাম, শান্ত থাকো, ভয় পেও না, দ্য ওয়েডিং গেস্ট, তুমি ভয় পেও না ওয়েডিং গেস্ট, ইট ওয়াজ নট দ্য সোলস দ্যাট ফ্লেড ইন পেইন, এটা সেই মৃতদের আত্মা না যেটা এরকম আযাবের পর বের হয়ে গিয়েছে, অর্থাৎ এটা সেই মৃতদের আত্মা না, হুইচ টু দেয়ার কর্সেস কেম এগেইন, এখানে কর্সেস মিন্স কর্পস, ঠিক আছে, মানে মৃত, লাশ, এই লাশে যে আত্মাগুলো এসেছে সেটাই মৃতদের আত্মা না, বাট এ ট্রুপ অফ স্পিরিটস ব্লেসড, কিন্তু এটা একটা দল, এটা ভালো আত্মার দল, ঠিক আছে, ব্লেসড, আশীর্বাদ তুষ্ট একটা আত্মার দল, এগুলো ফিরে এসেছে, আত্মাগুলো ফিরে এসেছে, আশীর্বাদ তুষ্ট কিছু আত্মা ফিরে এসেছে। For when it downed, they dropped their arms and clustered round the mast, sweet sounds rose slowly through their mouths and from their bodies passed। এখানে বলছে দেখো, for when it dawned, যখন সকাল হলো, সূর্য উঠছে, তখন কি হলো, they dropped their arms, তারা কাজ থামিয়ে দিল, and clustered round the mast, এবং মাস্তুলের চারদিকে জমা হয়ে গেল, sweet sounds rose slowly through their mouths and from their bodies passed, তাদের মুখ থেকে এবং বডি থেকে, শরীর থেকে মিষ্টি মিষ্টি শব্দ বের হচ্ছিল, round round flew each sweet sound, then darted to the sun, slowly the sounds came back again, now mixed, now one by one। এখানে বলছে around flew each sweet sound, এই মিষ্টি শব্দগুলো এদিক সেদিকে ছোটাছুটি করছে, ঠিক আছে, then darted to the sun, তারপরে শব্দগুলো মনে হচ্ছে সূর্যের দিকে চলে গেল, slowly the sounds came back again, তারপর আবার আস্তে আস্তে শব্দগুলো ফিরে আসলো, now mixed, now one by one, কখনো শব্দগুলো একত্রে ফিরে আসে, আবার কখনো এক এক করে ফিরে আসে, sometimes a dropping from the sky, I heard the skylark sing, sometimes all little birds that are how they seemed to fill the sea and air with their sweet jargoning। এখানে বলছে sometimes a dropping from the sky, I heard the skylark sing, কখনো কখনো শব্দগুলো যখন আসছে তখন আমার মনে হচ্ছে যেন স্কাইলার্ক, অর্থাৎ একটা গায়ক পাখি, ঠিক আছে, এই স্কাইলার্ক গান গাচ্ছে, sometimes all little birds that are
এবং কখনো কখনো মনে হচ্ছে যত পাখি আছে, হাউ দে সিমস টু ফিল দ্য সি অ্যান্ড এয়ার উইথ দেয়ার সুইট জার্গনিং, কখনো কখনো মনে হচ্ছে যত পাখি আছে সমস্ত পাখি একসাথে কিচিরমিচির করছে, একসাথে সুন্দরভাবে গান করছে, এই শব্দগুলো এরকম মনে হচ্ছে। অর্থাৎ এই মৃতগুলো যখন মাস্তুলের চারদিকে দাঁড়িয়ে গেল, তারপরে তাদের মুখ থেকে এবং বডি থেকে যে শব্দগুলো বের হচ্ছিল, এই শব্দগুলো কিন্তু এরকম সুইট ছিল। তারপর দেখো, and now it was like all instruments, now like a lonely flute, and now it's an angel's song that makes the heavens be mute। এখানে বলছে দেখো, and now it was like all instruments, এবং এখন মনে হচ্ছে যেন বাদ্যযন্ত্রের মতো শব্দ, now like a lonely flute, এবং এখন মনে হচ্ছে যেন একটা বাঁশি বাজছে, and now it is an angel's song that makes the heavens be mute, এবং এখন কি মনে হচ্ছে হেভেন থেকে আসা স্বর্গের মনে হচ্ছে কোনো একটা ফেরেশতা বা স্বর্গের একটা দেবতার গান, এত মিষ্টি শব্দগুলো, ঠিক আছে। অর্থাৎ এখানে শব্দের বর্ণনা দিচ্ছে। It ceased, yet still the sails made on a pleasant noise till noon. It ceased, এটা থেমে গিয়েছিল, শব্দটা থেমে গিয়েছিল। Yet still the sails made on a pleasant noise till noon, তবুও পাল্টা থেকে শব্দ হচ্ছিল a pleasant noise, একটা ভালো একটা শ্রুতি মধুর শব্দ বের হচ্ছিল till noon, দুপুর পর্যন্ত। যদিও এই শব্দগুলো থেমে গিয়েছিল, কিন্তু পাল্টা থেকে তারপর শব্দ বের হচ্ছিল। A noise like of a hidden brook, কেমন শব্দ? A noise like of a hidden brook in the leafy month of June। এখানে হিডেন ব্রুক হচ্ছে যে সেই জিনিস যখন পানি প্রবাহিত হয়, কোথাও পানি প্রবাহিত হয়, কোনো একটা স্ট্রিম, ওয়াটার স্ট্রিম যখন প্রবাহিত হয়, আমরা সেটাকে দেখতে পাই না, কিন্তু একটা কলকল শব্দ কিন্তু আমরা শুনতে পাই, তো এটাকেই বলা হচ্ছে হিডেন ব্রুক। তো এ নয়েজ লাইক অফ এ হিডেন ব্রুক ইন দ্য লিফি মান্থ অফ জুন মাসে যখন বনের মধ্যে শুকনো পাতাগুলো পড়ে থাকে এবং সেখান দিয়ে যখন পানি প্রবাহিত হয়, তখন একটা কলকল এবং পাতার একটা শব্দ হয়, তো পাল্টা সেলটা এরকম শব্দ করছিল, ঠিক আছে, সেটাই বলছে। That to the sleeping woods all night singeth a quiet tune, এই ঘুমন্ত বনে সারা রাত জুড়ে শব্দটা শোনা যায়, যেটা খুবই শ্রুতিমধুর একটা শব্দ। Till noon we quietly sailed on, yet never a breeze did breathe, slowly and smoothly went the ship, moved onward from beneath। এখানে দেখো, এখন পয়েন্ট আমাদেরকে জানাচ্ছে জাহাজটা কিভাবে সামনের দিকে এগোচ্ছে। দেখো, till noon we quietly sailed on, দুপুর পর্যন্ত আমরা খুব শান্তভাবে এই সামনে অগ্রসর হচ্ছিলাম। yet never a breeze did breathe, তবুও কোনো বাতাসটা জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল না। slowly and smoothly went the ship, খুব সুন্দরভাবে এবং স্মুথলি জাহাজটা সামনের দিকে এগোচ্ছিল। moved onward from beneath, কিভাবে এগোচ্ছিল? moved onward, সামনের দিকে এগোচ্ছিল from beneath, নিচ থেকে, অর্থাৎ সমুদ্রের নিচ থেকে কোনো একটা স্পিরিট জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন বলছে দেখো, under the keel 9 fathom deep, from the land of mist and snow the spirit slid, and it was he that made the ship to go, the sails at noon left from the tune, and the ship stood still also। এখানে বলছে দেখো, under the keel 9 fathom deep, কিলটা হচ্ছে জাহাজের সম্মুখে যে সরু একটা অংশ থাকে জাহাজের একবারে সম্মুখে, সেটাকে বলে কিল। তো আন্ডার দ্য কিল 9 fathom deep, এই জাহাজের কিলের নিচে 9 fathom গভীরে সমুদ্রের মধ্যে, সেখানে কি আছে? from the land of mist and snow the spirit slid, and it was he। ওই যে অ্যানশিয়েন্ট মেরিনারটা তুষার ঢাকা কুয়াশাচ্ছন্ন এলাকাতে গিয়েছিল ফার্স্ট পার্টে, তো সেখান থেকেই কি একটা স্পিরিট তাদের ফলো করছে, দ্য স্পিরিট স্লিড অ্যান্ড ইট ওয়াজ হি, এবং সেটা এই স্পিরিটই দ্যাট মেড দ্য শিপ টু গো, এই স্পিরিটটাই এখন জাহাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে 9 fathom গভীর থেকে। দ্য সেলস at noon left of the tune, দুপুরবেলা পাল থেকে শব্দ আসা বন্ধ হয়ে গিয়েছিল, and the ship stood still also, এবং দুপুরবেলা জাহাজটাও স্থির দাঁড়িয়ে গিয়েছিল, অর্থাৎ জাহাজটা এখন আর সামনের দিকে এগোচ্ছিল না। The sun right up above the mast had fixed her to the ocean, but in a minute she began stir with a short uneasy motion, backwards and forwards half her length with a short uneasy motion। The sun right up above the mast, সূর্যটা ঠিক কোথায় ফিক্সড ছিল? had fixed her to the ocean, সূর্যটা কোথায় ফিক্সড ছিল? ঠিক পালের উপরে, ঠিক মাস্তুলের উপরে সূর্যটা ফিক্সড ছিল। But in a minute she began stir, but কিছুক্ষণের মধ্যে, অল্প কিছুক্ষণের মধ্যে কি হলো? she began stir, এই জাহাজটা নড়ে চড়ে উঠেছিল with a short uneasy motion, একটু এলোমেলো ভাবে নড়ে চড়ে উঠেছিল। backwards and forwards half her length with a short uneasy motion, সামনে এবং পেছনে, backward and forward half her length, একটু সামনে একটু পেছনে, এভাবে এলোমেলো ভাবে জাহাজটা নড়ে উঠেছিল। then like a pawing horse let go she made a sudden bound, it plunged the blood into my head and I fell down in a swoon। এখানে বলছে দেখো, তারপর কি হলো? then like a pawing horse let go, তারপরে একটা এই খুর দিয়ে মাটি আঁচড়ানো, তোমরা এটা অবশ্যই দেখেছো, এটাকে বলে পয়িং। এই আমরা দেখি যে চতুষ্পদী প্রাণী গরু বা ছাগল, আমরা দেখি যে এই খুর দিয়ে মাটি আঁচড়ায় বা তাদের একটা রাগ দেখায়, বা এরকম ঘোড়া, ঠিক আছে, পয়িং হর্স, এরকম পয়িং হর্স কি করছে?
দেন লাইক এ পয়িং হর্স লেট গো, এরকম একটা ঘোড়ার মতো শি মেড এ সাডেন বাউন্ড, জাহাজটা হঠাৎ লাফ দিল, ঠিক আছে, অর্থাৎ জাহাজটা চলা শুরু করলো। ইট প্লান্স দ্য ব্লাড ইনটু মাই হেড, এবং এটা আমার মাথায় রক্ত চলাচল বাড়িয়ে দিল। অ্যান্ড আই ফেল ডাউন ইন এ সাউন্ড, এবং আমি অবচেতন হয়ে গেলাম। How long in that same fit I lay, I have not to declare, but ere my living life returned, I heard and in my soul discerned two voices in the air. How long in that same fit I lay, I have not to declare. এই অবস্থায়, এই অবচেতন অবস্থায় আমি কতক্ষণ ছিলাম আমি বলতে পারি না, I have not to declare, but ere my living life returned, কিন্তু এয়ার, এখানে এয়ার মানে বিফোর, আগে, ঠিক আছে, পূর্বে, বাট এয়ার মাই লিভিং লাইফ রিটার্নড, কিন্তু যখন আমার জ্ঞান ফিরে, তখন তার আগে কি হলো, আই হার্ড এন্ড ইন মাই সোল ডিসার্নড, অর্থাৎ জ্ঞান ফেরার আগে অবচেতন অবস্থায় আমি শুনলাম এবং বুঝতে পারলাম টু ভয়েসেস ইন দ্য এয়ার, দুটা ভয়েস, দুটা কণ্ঠস্বর আমি বুঝতে পারলাম। এখানে দেখো ইনভার্টেড কমা, অর্থাৎ এই কথাটা কিন্তু এই দুটা ভয়েসের মধ্যে একটা ভয়েস বলছে। ইজ ইট হি, কোথ ওয়ান, ইজ দিস দ্য ম্যান, বাই হিম হু ডাইড অন ক্রস, উইথ হিজ ক্রুয়েল বো হি লেড ফুল্লো দ্য হার্মলেস অ্যালবাট্রস। এখানে বলছে দেখো ইজ দিস হি, কোথ ওয়ান, একটা ভয়েস কি বললো, এটাই কি সে, এটাই কি সেই ব্যক্তি, ইজ দিস দ্য ম্যান, এটাই কি সেই ব্যক্তি, বাই হুম হু ডাইড অন ক্রস উইথ হিজ ক্রুয়েল বো হি লেড ফুল্লো দ্য হার্মলেস অ্যালবাট্রস, এর দ্বারাই কি, এর এই ক্রস বো দ্বারাই কি, এর এই তীরধনুক দ্বারাই কি সেই পাখিটাকে মেরেছে, এই হার্মলেস পাখিটাকে, এই হার্মলেস অ্যালবাট্রসটাকে, এটাই কি সেই ব্যক্তি। দ্য স্পিরিট হু বিটেড বাই হিমসেলফ, এই প্রথম ভয়েসটা দেখো বলেই যাচ্ছে, দ্য স্পিরিট হু বিটেড বাই হিমসেলফ ইন দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো, দ্য স্পিরিট হু বিটেড বাই, এখানে বিটেড বাই মানে বসবাস করা, দ্য স্পিরিট হু বিটেড বাই হিমসেলফ, যে স্পিরিটটা একাকাই বসবাস করতো ইন দ্য ল্যান্ড অফ মিস্ট অ্যান্ড স্নো, সেই কুয়াশা ঢাকা বরফাচ্ছন্ন এলাকাতে একাকাই বসবাস করতো যে স্পিরিটটা, সেই স্পিরিটটা কি করতো, হি লাভড দ্য বার্ড, সে এই অ্যালবাট্রসটাকে পছন্দ করতো, দ্যাট লাভস দ্য ম্যান, এবং এই পাখিটা এই অ্যানশিয়েন্ট মেরিনারটাকে পছন্দ করেছিল, ভালোবেসেছিল, অর্থাৎ এই স্পিরিটটা এই পাখিটাকে পছন্দ করতো এবং এই পাখিটা অ্যানশিয়েন্ট মেরিনারের কাছে গিয়েছিল, তারপর হু শট হিম উইথ হিজ বো, এবং এই নির্বোধ, এই বদমাশ, এই অ্যানশিয়েন্ট মেরিনারটা কি করলো, এই হ্যান্ডলেস পাখিটাকে, এই ব্লেসিং স্বরূপ প্রেরিত পাখিটাকেই হত্যা করে ফেললো। এগুলো ফার্স্ট ভয়েসটা বললো, ঠিক আছে, দেখো ইনভার্টেড কমা ক্লোজ, অর্থাৎ এখানে ফার্স্ট ভয়েস এই কথাটা বললো। তারপরে বলছে দেখো দ্য আদার ওয়াজ এ সফটার ভয়েস, আরেকটা ভয়েস, আরেকটা কণ্ঠস্বর ছিল বেশ নরম, অ্যাজ সফট অ্যাজ হানি ডিউ, একবারে ব্যাপক নরম একটা ভয়েস। কোথ হি, সে বললো দ্য ম্যান হ্যাড পেনান্স ডান অ্যান্ড পেনান্স মোর উইল ডু, এই লোকটা বেশ কিছু সাফারিং সহ্য করেছে, বেশ কিছু আযাব তার উপর গেছে এবং আরো কিছু আযাব সামনে আসবে, ঠিক আছে, দেখো ইনভার্টেড কমা ক্লোজ, অর্থাৎ এই শেষের কথাটা সেকেন্ড ভয়েসটা বললো। তো এখানে বলে রাখি যে পরবর্তী পার্টে কিন্তু এই ফার্স্ট ভয়েস এবং সেকেন্ড ভয়েসের আরো কিছু কথোপকথন রয়েছে। তো এই ফার্স্ট ভয়েসটাকে ক্রিটিকরা বলেছে ভয়েস অফ জাস্টিস, এবং এই সেকেন্ড ভয়েসটাকে বলেছে ভয়েস অফ মার্সি, অর্থাৎ ফার্স্ট ভয়েসটা হচ্ছে একটা বিচারের, একটা কর্কশ ভয়েস, এবং সেকেন্ড ভয়েসটা হচ্ছে দয়ার একটা ভয়েস, ঠিক আছে। তো এখানে দেখো যে ক্রিটিক্সদের মতে এই অ্যানশিয়েন্ট মেরিনারটা যে দুটা ভয়েস শুনলো, এটা কিন্তু তার অবচেতন মনেরই কল্পনা, ঠিক আছে। আমরা যখন অবচেতন থাকি তখন অনেক কিছুই কল্পনায় আসে, বা আমরা কিন্তু আমাদের কৃত কর্ম সম্পর্কে বেশ চিন্তা ভাবনা করি। কখনো কখনো মনে হয় যে কাজটা আমাদের ভুল হয়েছে, আবার কখনো কখনো মনে হয় কাজটা আমাদের ঠিক হয়েছে, ঠিক আছে। কখনো কখনো মনে হয় এই কাজের জন্য আমার শাস্তি পাওয়া উচিত, আবার কখনো কখনো মনে হয় যে না, আমার শাস্তি না পেলেও চলবে, ঠিক আছে। তো এই অ্যানশিয়েন্ট মেরিনারটার অবচেতন মনের চিন্তাই হচ্ছে এই ভয়েসগুলো, এটাকে ক্রিটিক্সরা বলেছেন, এবং বলা হয়ে থাকে যে মাইন্ড ইজ দ্য কোর্ট অফ জাস্টিস। তো এই ঘটনাটাই এখানে ঘটছে, ঠিক আছে। তো এভাবেই পার্ট 5 শেষ হলো। তো পার্ট 6 এ অ্যানশিয়েন্ট মেরিনারটার সাথে কি কি ঘটে সেটা জানতে হলে অবশ্যই আমাদের লেকচার দেখবে, ঠিক আছে, এবং তোমাদের মতামত জানাবে, এবং বন্ধুদের সাথে লেকচারগুলো শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।